নমস্কার বন্ধুরা, আয়ুষিস ডিআইওয়াই কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আমাদের পুরনো ডাইনিং টেবিলটা একটা নতুন লুক দিয়েছি, একদম বিনে পয়সায় বলতে পারো। কারণ পুরনো ডাইনিং টেবিলের চেয়ারগুলো মেকওভার করেছি আমার একটা পুরনো সিঙ্গেল বেডশিট দিয়ে, যেটা আমি বহু আগে কিনেছিলাম ডবল বেডশিট ভেবে, কিন্তু বাড়িতে এসে দেখলাম ওটা সিঙ্গেল। যাই হোক, ওটা বাড়িতে এমনি পড়েছিল, তো এতদিন পরে ওটাকে কাজে লাগালাম। এছাড়াও ডিআইওয়াই ফটো ফ্রেম, টেবিল ম্যাট, ক্যান্ডেল স্ট্যান্ড, পেপার হোল্ডার করেছি। আরও অনেক কিছু করার ছিল, করতে পারিনি, কারণ এই সারা সপ্তাহ ধরে আমি জ্বরে ভুগেছি। যখন একটু জ্বর কমেছে তখন এগুলো আমি করেছি, তাই দুদিন দেরি হলো আমার ভিডিও আপলোড করতে। বাড়ির লোকেরা বাধা দিচ্ছিল জ্বরের মধ্যে ভিডিও করার জন্য। আসলে আমার এগুলো করতে ভালো লাগে, আর ইউটিউব চ্যানেল খোলার পর আরও বেশি ভালো লাগে। এখানে কত নতুন নতুন বন্ধুর সাথে পরিচয় হয়, তাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। যারা আমার মতো ঘর সাজাতে ভালোবাসে তাদের সবার সাথে আমি বন্ধুত্ব করতে চাই আমার ইউটিউব চ্যানেলের হাত ধরে। চলো বেশি কথা না বলে এবার কাজটা শুরু করা যাক। 4টে চেয়ারের মধ্যে এই 2টো চেয়ারের ডিজাইন একেবারেই খারাপ। যারা সেলাই টেলাই জানো তারা টেপ দিয়ে মাপ নিয়ে করতে পারবে, কিন্তু আমি ওসব জানি না, তাই এভাবে পেপার স্টিক করে মাপে মাপে কেটে নিয়ে করছি। পরপর স্টেপ কিভাবে করেছি সেগুলো আমি আর বক বক করে বলছি না, ভিডিওটা ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কিভাবে করেছি। পাশেরটাতে চেন বা ওই যে টিপটপ বোতামগুলো হয় না, ওগুলো লাগিয়ে দিতে পারো। আমার কাছে দুটোই নেই, তাই আমি পাশেরটা স্টিক করে দিয়েছি। এখানে তেল রং ইউজ করলে ভালো হতো, তাহলে কি হতো, ওপর থেকে একটা ট্রান্সপারেন্ট টেবিল ক্লথ বিছিয়ে দিলেই হয়ে যেত। কিন্তু আমি তেল রং করিনি, কারণ আমি প্রথমে ভেবেছিলাম কালার করার পর যদি দেখি খুবই জঘন্য লাগছে তাহলে জল রং খুব সহজেই রিমুভ করে নিতে পারবো। যেহেতু এরকম টাইপের মেকওভার আমি ফার্স্ট টাইম করছি, তাই আমি ফার্স্টে কোনো রিস্ক নিইনি, কিন্তু কালার করার পর দেখলাম বেশ সুন্দর লাগছে।
এক হাতে মোবাইল নিয়ে ভিডিও শ্যুট করতে করতে কালার করছি বলে ভিডিওটা ভীষণ কাঁপছে, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। পাগুলো ভেবেছিলাম কালার করব না, কারণ পায়ের কালার আর বেডশিটের ওপর ছোট ছোট ট্রিগুলোর কালার সেম ছিল, মানে গ্রে কালার ছিল, ম্যাচ করছিল। কিন্তু পরে মনে হলো না, পাগুলো কালার করে দিই। এই ম্যাট গ্লু দিয়ে পাগুলো আমি সিকিউর করে নিচ্ছি। জল রং উঠে যেতে পারে, তাই ট্রান্সপারেন্ট এই সিটটা আমি এভাবে স্টিক করছি। এটা ওয়ালপেপারের মতো, আর ওভাবেই স্টিক করে যেতে হবে। লাস্টের দিকে একটু কম পড়ে গিয়েছিল, ওটা আমি এদিক সেদিক থেকে যেগুলো বেঁচে গিয়েছিল ওগুলোই লাগিয়ে দিয়েছি। বাকিতে গ্লু দিয়ে এভাবে সিকিউর করে নিয়েছি। এটা আমি ডিআইওয়াই ন্যাপকিন হোল্ডার বানাচ্ছি। খুবই ইজি, এটা কার্ডবোর্ড আর একটা টুকরো কাপড় দিয়ে বানিয়েছি। এই ডিআইওয়াই টেবিল ম্যাটটা আমি একটা পুরনো টেবিল ম্যাট গোল করে কেটে নিয়ে তার উপর ম্যাক্রেমি থ্রেড দিয়ে বানাচ্ছি। এটা আমি 3টে বানাতাম, কিন্তু আমার শরীর এতটাই উইক, এতটাই শরীর দুর্বল যে একটু কাজ করার পর আমি হাঁপিয়ে যাচ্ছিলাম। সেই কারণে এটা আমি একটাই করেছি, পরে এটা আমি আরও 2টো করে নেব। আর হ্যাঁ, তোমরা ম্যাক্রেমির বদলে জুট রোপ দিয়েও এটা করতে পারো। ডিআইওয়াই এই ক্যান্ডেল স্ট্যান্ডটা এটা একটা পুরনো দেওয়া জিনিস দিয়ে তৈরি করেছি। এটাও আমি কিছু বলছি না, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটাতে আমার উডেন কালার করার ইচ্ছে ছিল, কিন্তু উডেন কালার ছিল না বলে আমি করতে পারিনি। এই ক্যান্ডেল স্ট্যান্ডটাকে আমি একটু ভিনটেজ লুক ক্রিয়েট করতাম, কিন্তু প্রপার কালার আমার কাছে না থাকায় আমি এটা করতে পারিনি। ফুড কোর্টস লেখা এই ফটোগুলো আমি প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করে এর প্রিন্ট আউট বের করে নিয়েছি। এবার কাটিং করে নিয়ে আমার পুরনো ফ্রেমে ঢুকিয়ে নিচ্ছি। এই ওয়ালে ডবল সাইডের টেপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। আমার ওয়ালটা কালার করা নেই, তাই আমি ডিরেক্ট লাগিয়ে নিয়েছি। তোমরা প্রথমে মাস্কিং টেপ লাগিয়ে তারপর তার উপর এই ডাবল সাইডের টেপ লাগিয়ে করতে পারো। অনেক কিছু করার ইচ্ছে ছিল, সেরকম কিছুই করতে পারিনি জ্বরের কারণে। যাই হোক, যেগুলো করেছি তাই দিয়েই চলো টেবিলটা সাজাই।
মিনিটের ভিডিওটি দেখার পরও যদি বোরিং না লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকনটিকে প্রেস করে দিও। নেক্সট আরেকটি মেকওভারের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততদিন সবাই তোমরা ভালো থাকবে।